কেদার কারবার কিতা বউ হইল কুদ্দুসের জিজ্ঞাসা স্বামীর নাম কি আব্দুর রশিদ। তো আম্মা গাও তুমি যেহেতু রৈশ্বর বউ কে ভোট দিয়েছো তুমি কুদ্দুস চার বড় কিছু কিতা রৈশ্বর বড় হয় না যাইবা কথাটি কইলে তো আর ভালো না ওয়াজ তো লইয়া ছুটতেছে এগুল দিয়া কিতা কারবার কিতা রে কোন হুজুরে কয় না আমি কইয়া লাইছি এইটাই আমার দোষ আর এই দোষের লেগা কোন চিন্তা নেই কুছ পারোয়া নেই ঠিক কিনা কও যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর এই কুরবানি চলতে থাকবে সেলি উঠবো কুবের লোকে বলতেই হবে আমাকে আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবে জিব্বা বার কর আমি তো মনে করেন হুমিও সুচিকা খাওয়াইবো জিব্বা বার করতাম যখন কাছে জিব্বা বার করা মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো হুমিও সুদ আবার হুমিও সুদ খাওয়াই আমি তো মনে করছি আল্লাহ আছে কেউ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবে গলা যেন না ভাঙ্গে জিব্বাটা বার করার লাগলো ঘুরছো না ধরে না এই ধরে তো টান দিয়া ক্যাসিয়ান এই লোয়ার কেসি দিয়া রে কসকস এই জিব্বাটা আমার কাছে টানে পড়ে আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি ঠিক কিনা কম আমি সব সইতে পারবো কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো কেন আমি সইতে পারবো তোমরা বেজারো এত আমার কিছু আসে যা কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া চাইছি তো দুনিয়া এটা কি জিনিস চাইছি তো আমি 17 বছর জানার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে রেখে রইতে তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা ইতি আছে লার তো এমনি ফুল লারে লাড়তে তে আটকা লইরা ফইরা গেছে কত পড়িয়া রইতে কই তারা কোহ জানার লাগে ফুলের মালা স্কুলের ফলা ফাইনে মাইয়া ফানে আমরা এলাকার তারা বেড়াই ইয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছি দুপুরের বেলা হ্যাঁ বেড়াই বলে দুপুরে আইব সেবার আরো প্রোগ্রাম আছে আমরা নিয়ে বয়াই রাখছে দুপুর বেলা আইতে মা আসরের আজান দিছে আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র তোমার পবিত্র হ্যাঁ তার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে এরকম করে এরকম করেছে এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতে আসো এই মানুষটি তো অহন ভাগ্যা গেছে গা তোমরা হালাই দিয়া এই উচিত কথাটা তো কইতাম পারি না আর ঠিক রে চরিত্র মরিত্র লয়ে তো ভাগ্যে গেছে কারবারটা কি যাইতে আছে যারা ফুলের মালা দিলা এখন ফুলের মালা ডিফোটো দিছে তারা নাই এইটাই যদি দুনিয়ায় হয় এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই সবাই মিলে দেখ জোতার মালা তাহলেই দাম যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা ঠিক কিনা কও দুনিয়ায় ফুলের মালা দরকার না কবরে দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না কয় যে হুজুর আপনার ফতায় আমি লাগাইছি না শৈল না লাগাইছি হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফতাইতে আছে ওই ফতাক না আমি শৈল লাগাইছি না আমি একটা গেছি এগুলো দিয়ে তোমার ফতানি আমার ধরে না তোমার পদানি গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না আমি আল্লাহর সন্তুষ্টি চাই দুনিয়ার কোনো মানুষের না ঠিক কিনা কও শুধু আমি না আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছো সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার আল্লাহ কারাই কিতা করলে তো হুনানোর সময় আসেনি আমার আল্লাহ যদি পক্ষে থাকে তোমরা দুনিয়ার হগলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈরি নবীজিরে কাফেরেরা কম করছে নি মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি কারা লম্বা সুম্মা কারা সলিমুদ্দি কলিমুদ্দি তুমি আমি কারা নবীজির মতো মানুষ জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেল দরবার করলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় সাহায্য করলেন মানুষকে মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজরা যাওয়ান লাগছে না কোনো বেজরার মানুষ তো দুলালপুর আউন লাগছে না নাগাইশের বেড়ায় তো শশীদল যাওয়ান লাগছে না শশীদলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না তাহলে নবী যদি ফাললো না দেশও থাকতো আমরা ভারি কেমনে আমরা গুলা লুইয়ে গেছি গা আমরা হুটকি তো লাগি গুস্ত তো লাগবে নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায় তুমি আমি লাটসা বুঝাইছি আমরা কিচ্ছু হয় না আমরা রইব কেমনে আমরা তো বাউ দিয়া লাই আমরা উচিত কথাটা কইতাম পারি না মনে করি মানুষের গীতা কইব আরে তোর মানুষের গোষ্ঠী বাড়ি তোর মানুষের গীতা কইব এটার নাম ইসলাম
মানুষে কি তা করবো যদি বিচার হয়, এটার নাম ইসলাম নিয়ে যাইতে পারবা? মানুষের সবাই মিললে বিরোধিতা করো, তুমি আজ যে ইসলাম মানো, এই দুলালপুরের এই শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটির আতফাও ধরে কইয়া যায় হুন্নারা, তুমি আজ যা পুরাপুরি ইসলাম মানো, তোমার বউয়ে টিটকারি মারবো, তোমার জিয়ে টিটকারি মারবো, তোমার ফুতে টিটকারি মারবো, তোমার সমাজের তারা টিটকারি মারবো। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, সেই মায় বেড়াই তোরে টিটকারি মারবো। তুই আজ যা দাঁড়িয়ে রাখ, স্কুলের ফরিন্ডা ফলায়, কলেজও ফরিন্ডা ফলা, আজ যা দাঁড়িয়ে রাখ, তোর মায় ডাক দিব হুজুরে কো, আমরা হুজুরে। এবিডির ফুত, এবিডি জন্ম দিছে, এবিডি থেকে খুশিয়া নইব। আরে 5টা ফুতের জন্ম দিলাম রে, সবদি হিয়াল করতে হইস, এতে হইছে আমার মানুষের মতো মানুষ, এইটা আমার আসল ফুত। তে মাশাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না, তে একটা নামাজ ছাড়ে না, তে টুপিটা হালাইয়া আটে না, তে হইলো আমার আসল ফুত। তোরা 4টা আমার ফাও গেছত, এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি মারে হুজুরে কো। আম্মা তুমি চিনছ না আম্মা? এই ফুতে তোমার নাজাতের কারণ হবে। আর বাহি 4টা যেটি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রইছে, তোমার জাহান নাম ননে লেগে এইটান দিয়ে যথেষ্ট, ঠিক কিনা? তোমার হুজুর ফুতেরে তুমি টিটকারি মারো, তুমি মস্কারা করো। আজ যে আপনি ভালো করে ইসলাম মানেন, আপনার যে ওয়াইফ আজ এত বছর ধরে সংসার করতেছেন না, টিটকারি শুরু হয়ে যাবে। মুসল্লি হইছে, মুসল্লি হইছে, মুসল্লি। কথা তো আরেকটা মনে হচ্ছে কইলে যাবে। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া আফা আসনি বালা, কবে ধরে তো খবরটা বললো লইতাম, কই কি আর বাবা আসি আর কি কোনো। এই হতাশার সুর শুন না, আরে আফার জামাইয়ের ব্যাগ বুঝে শান্তি দেবে। তাই আফার কি করবো, এখন বিয়ে হয়ে গেছে, না দুলাভাই কত দুলাভাই আছে, কিতা কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুলাভাইয়ের কিতা কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন, দুলাভাই বিলে হুজুর হয়ে। এই দুঃখে বিলে হাহুতাস, যেমনি শ্বাস আলাইছে খের কুইরাত লাগলে আগুন ধরে গেল, দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে। আরিফে সে গেছে শুনে নাকি, আরিফে তো দাঁড়িয়ে ধরে রেখে পুরো অনুমতি নিয়েই কয়। আহা 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 গজব রে, গজবে ধরছে আমরারে। আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফানে তোরে টিটকারি মারবো, তোর মায় টিটকারি মারবো, তোর বউয়ের টিটকারি মারবো। ওই দুলাল ফুটার আম্মারা কইয়া যাইতাছি গো, তোমার যেই ফুতরায় নামাজ পড়ে, যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে, তার আলগা করে বালা খাওয়াইও, তে তোমার জান্নাতের কারণ হবে, ঠিক কিনা কও? তার আলগা করে ডিম খাওয়াইবা। অন্য ফুতাইতে কবা মা এইটাই তোমার ফুত, বাহিরি আমরা ফুত না, কত তার মতো ইয়াইও না, তার মতো ইয়াইও ঠিক। তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম, দুধ খাওয়াম, আমার এই ফুতের দুধ খাওয়াম, ডিম খাওয়াম, কাম লাগলে কোল জায়গাটা বোনা করে খাওয়াম, এইটাই আমার আসল ফুত। মা গো তুমি যেই দিন এই কথা ফুতাইতে কইতে পারবা, ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজকে আপনারা, আমার গত 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2, একটা হইল চৌয়ারা আর একটা হইল 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারার পরে 14 গ্রাম কেমনে, তারা কুমির ঢাকাইতে হেলিকপ্টারে নিব, ঢাকাইছে না নামাই দিয়া যাবে। 1 তারিখও হেলিকপ্টারে নেউন না, 2 তারিখও হেলিকপ্টারে নেউন না, 2 দিন কিরকম মেঘলা আছিল আকাশ, আমরা তো মনে করছে না এই হেলিকপ্টার উড়েও না, নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া পুরা করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সজ্জা বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আড়াইয়া না, কখন কিতা করা, মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকার মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইবো, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লার অনেক লোক আছে। এখন আমি তো আর যাইতাম পারলাম না, তারা দেখে বলতে অস্থির, হুজুর আমরা পাগল বানাই লিতে আছে। পরে তারা আইসে, পরে এখন বুদ্ধি করছে আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে দোয়া করেন হবলে এই সুজা রওনা দেন সুনামগঞ্জ। গাড়িতে হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আন্তারি এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ, গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়ে ফুসতাম পারি 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি, 1টা পর্যন্ত আগামীকালকে আবার কুমিল্লা ইয়া 2টা মাহফিল। কি যে বিপদে আছি, তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর,
জীবনটা বাড়ি যে গীতাছে বেড়া সুন্দর, মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায়, কি যে কারবারটা যাইতেছে আমি এনা টের পাইতে আছি। বার হাবা বলো, এখন আবার রওনা দেওয়ান লাগবো। আপনাদের কাছে দোয়া আছে, আমি আপনার ঘরের মানুষ, যত বড় হই, যত সমর্যাদা দেব, সম্মান দেব আল্লাহ, শব্দ আপনারাই। আপনারা দোয়া করছেন, আদর করছেন, আপনারা দোয়া করেন তো মুস্তাক ফয়েজি তৈরি হয়েছি। তবে অনুরোধ, আপনি আমার ঘরের মানুষও, আপনার আমার এলাকার মানুষ, সুনামগঞ্জ যায়, তারার লেগে এত দায়বদ্ধতা না, আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও দইরা কইয়া যায়। একটা সিল্লান যদি দেওয়ান লাগে, এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে? একটা কাম যদি করণে লাগে, মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া? আল্লাহ। এইটা যেন খালি মনে রাখতেন। স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন, ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। আপনারা হয়তো জিজ্ঞেতেন আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব? আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে বালা মানুষটা কোন না? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা, নামাজি, চিটান না, বাটফান না, এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না, এইরকম লোকটিরে বিচার বা 5 জনের ভিতরে বালা মানুষটা বার করে হালাই তৈব। ঠিক কিনা কন? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফান না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না। এইরকম মানুষ আছে এখনো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়া কুলো লইয়া লাওয়ার। ভাই সাহেব, আপনার মতো মানুষ আইছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়া গেলাম। আজ যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আমরা প্রার্থী, আমরা কুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়ায়াম। ভোট দেন, ন্যায় পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দে, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়ার না। আমি মানতাম পারছি না ইসলাম বালা কইরা, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম, আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝে কইতাছি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। ওনারা তাসিল দরজার সামনে, হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন, তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই, যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইল। তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না তে বদলাইছে? কতক্ষণ কেনা বদলাইছে না? আমরা কেউ বদলাইছিলাম তার বাহার না? তাই নিজে সাক্ষী কত? সাক্ষী কজন রে? আরো 2 জন রয়েছে না, হেঁটে কইতাম মনে নাই, পুলিশ অফিসার এজেন্টে তো ভাবছ শহীদ আলী হুন্ডালিছে কোনা দিয়া, আর 2 জন পুলিং আর পিছে ডিংটা বইয়ে রইছে। এই 7 জন রে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতে রে কইছে, ফুতে তে কইছে, স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর, তুমি কি তোমার বাহের পুত রইছ না? তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয়, তোমারটা তুমি বাইক গিয়ে হইন না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে এখন কোন এটা কই আমার এখানে সহাল হইল না, আমি এমনি বিপদে আছি। তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি তা কয়, এটা তোমার বউয়ে কইয়া দিব তোমার। এখন সৈয়দ দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে, আমরা বেড়াইতে আসছি, চালি দিয়ে ধরছে বেরিয়ে দলারি, বেরিয়ে দলা এবারে জামাই নাম্বার বদলে দিস না, জামাই বদলে দিছে না, হ্যাঁ বেরিয়ে দলা মনে করছো?
বেরিয়েতে গিয়ে সে কুদ্দু চাল বই গিয়ে রস্যর বুক যাইয়ে পড়ছে না